একটা শহর যেখানে স্বপ্নরা হাঁটে রাজপথে আর ইতিহাস বলে গল্প, সেখানেই ছিল আমাদের ভ্রমণের শেষ দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক সিট খালি রয়েছে, তো নিজের পছন্দ মতো সিটে বসতে পেরেছি। লন্ডন ভ্রমণের শেষ দিনে খেলাম বলিউড সুপারস্টার আলিয়া ভাটের সবচেয়ে পছন্দের মিল্ক কেক। এক টুকরো মিষ্টি যেন পুরো জার্নিটার স্বাদই বদলে দিল। এরপর ছুটে গেলাম কেমব্রিজ, সেই বিশ্ববিদ্যালয় যেটা এতদিন শুধুমাত্র বইয়ের পাতাতে ছিল, আজ সামনে দাঁড়িয়ে নীরবে অনুভব করলাম। Maybe 2 hours, and then maybe finish the day with the punting tour. তো আমরা এটা কেটে নিলাম, কারণ হচ্ছে যে প্রথমত নতুন একটা শহর, নদীর বুকে পান্টিং বোট রাইডের ছলাৎ ছলাৎ শব্দ আর চারপাশের ইতিহাস সব মিলিয়ে যেন স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোনো এক জাদুময় বিকেল। কিন্তু গল্পটা যদি একটানা স্বপ্নময় হতো তাহলে হয়তো বলার কিছুই থাকতো না। শেষ বেলায় মিস করলাম সুপারফাস্ট ট্রেন, আর তাতেই জমে উঠলো আমাদের আজকের গল্পের ক্লাইম্যাক্স। গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। আর সকাল কি মানে অনেকটা বেলা হয়ে গেল, মোটামুটি টাইম হচ্ছে 9:50। এখন আমরা বেরোচ্ছি, চেক আউট করছি হোটেল থেকে। তো দেখতেই পাচ্ছ ঘর ফর একদম পরিষ্কার, আর পরিষ্কার তার কারণ ওই যে আমাদের লাগেজ রাখা রয়েছে ওইদিকে, সমস্ত প্যাকিং কমপ্লিট, আমরাও রেডি হয়ে গেছি। চলো আজকে একটা নতুন শহরে যাব, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সেই শহরটা কিন্তু প্রচণ্ডভাবে ফেমাস, তোমরা সবাই জানো, নাম জানো, শুনেছো। তো আজকে কিন্তু সেই ব্লগটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তাই ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। নিচের রুম থেকে চেঞ্জ হওয়ার পর আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল 1034 নাম্বার রুম। তো এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। চলো আজকে একটা নতুন শহরে যাচ্ছি, তার জন্য খুবই এক্সাইটেড। আর যেহেতু এই শহরটা প্রচণ্ডভাবে ফেমাস, তোমরা হয়তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো, আর আমিও ততটাই এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। আমাদের লিফটে কল করেছো? লিফটটা কল করে দিন। হ্যাঁ, আমার কার্ড আমার কাছে আছে ব্যাগে। আমি কল করলাম তো, ও হয়নি তখন। লিফট এসে গেছে আমাদের। কোথায়? ও সরি, we thought this is ground floor. আমাদের রুমের যে কিটা রয়েছে সেটা ফেরত দিতে এখন শুভজিৎ গেল রিসেপশনে। ফাইনালি আমরা আজকে হোটেল থেকে চেক আউট করছি 2 দিন থাকার পরে। আর আজকে আমাদের এখানে লাস্ট ডে, সো আজকের দিনটা ভালো করে মজা করতে হবে, কারণ আবার কবে আসবো তো জানি না। আবার ব্যাক টু ডেইলি লাইফ। তো ডেইলি লাইফে যাওয়ার আগে আজকের দিনটা ভালো করে এনজয় করে নিতে হবে। আর এই ঘর ঘর করে আওয়াজ যেটা শুনতে পাচ্ছ হয়তো, সেটা হচ্ছে ট্রলির আওয়াজ আমাদের। এই আমাদের হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে নব হোটেল, একদম অপোজিটে। প্রচুর ফগ আজকে, দেখো একদম উপরে বিল্ডিং এর উপরে সাদা মতো যেটা ধোঁয়া মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ভেবো না কোথাও আগুন লেগেছে, ওইটা ফগের জন্য হচ্ছে। আজকে প্রচুর ফগ, মানে এত বেলা হয়ে গেছে এখনো ফগ কাটছে না। চলো, আর বাইরে ঠান্ডা আছে, কিন্তু এখানের মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডা ঠিক আছে, ঠান্ডা ধরো আমরা গ্যাংটক, পেলিং ওইসব জায়গায় গেলেও ঠান্ডা পাই, কিন্তু এখানে যেটা সমস্যা হাওয়া, মানে মারাত্মক হাওয়া। আর সেই হাওয়াটা পুরো গায়ে একদম মানে কাটার মতো লাগে, যার জন্য ঠান্ডাটা আরো মানে বেশি লাগে। আজকে ক্যানারি ওয়ার্ফ ছেড়ে আমরা চলে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে, কারণ যে কোনো জায়গায় যখন ঘুরতে আসি তখন সেখান দিয়ে আর মানে ফিরে যেতে ইচ্ছা করে না, কিন্তু হ্যাঁ আমাদের তো স্বাভাবিক লাইফে ফিরতেই হবে, কিছু করার নেই। তো দেখো এই পাশের যে 40-50 তলা হাইটের, 40-50 তলা মানে ফ্লোর আর কি, তো সেই বিল্ডিংগুলো দেখো আজকে এতটাই ফগ যে অলমোস্ট হাফ পোর্শন অবধি পুরো আকাশের সাথে মিশে গেছে ফগের জন্য।
জানি না কখন রোদটা মানে রোদ হবে আর কি, ফগটা কাটবে। তো ফগটা যদি কেটে যায় তাহলে কিন্তু ওই নীল আকাশটা মানে আগের দুদিন যেরকম ব্লু স্কাইটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, সেরকম ব্লু স্কাইটা দেখতে পারবো। জানি না ফগ আজকে কতক্ষণ অবধি থাকবে, আদৌ কাটবে। তো চলো এগোই। তো আমরা এখন যেখানে যাওয়ার কথা আর কি, মেইন যে জায়গায়, তো সেখানে যাওয়ার আগে হঠাৎ করে ডিসাইড করলাম যে এখানে যখন এলাম লন্ডনে অনেকদিন পর, তো লেটো ক্যাফেটায় গেলে কীরকম হয়। তো এখন আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা যাচ্ছি লেটো ক্যাফেতে, আগে একটু খাওয়া দাওয়া করব ওখানে, তো তারপরে আমরা যাব আমাদের যেখানে যাওয়ার রয়েছে সেইখানে। তো এখন আমরা টিউব ধরতে এলাম টিউব স্টেশনে। একটা তো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, দুটোই দাঁড়িয়ে রয়েছে দুই দিকে। এইদিকে একটা, টাইম পাবো? পেয়ে গেছি ফাইনালি। ভাবছিলাম পাবো না, আমরা আসার আগে দিয়ে দাঁড়িয়েছিল এইদিকে। ভয়ও লাগে যদি দরজা ফরজা বন্ধ হয়ে যায়, সেটা একটা চাপের ব্যাপার। দেখা গেল ও উঠে গেছে, আমি বাইরে রয়ে গেলাম। যাই হোক, পেয়ে গেছি। ক্যানারি ওয়ার্ফ থেকে আমরা এখন এলাম টটিংহাম কোর্ট রোড, না গো এটা? হ্যাঁ, টটিংহাম কোর্ট রোড স্টেশনে। তো এখান দিয়ে আমরা যাব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকমের ভাইরাল একটা ক্যাফে, যেটার নাম হয়তো তোমরা অনেকেই জানো। তো সেটা হচ্ছে লেটো ক্যাফে। তো এখানে কিন্তু এখানকার যে মিল্ক কেক রয়েছে সেটা কিন্তু আমাদের বলিউড সুপারস্টার আলিয়া ভাটের প্রচণ্ড পছন্দের। তো সেখানে আমরা আগেরবারে নয়, একদম ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম লন্ডনে তখন একবার এসেছিলাম। তো আমাদেরও খেয়ে এতটাই ভালো লেগেছে, তো তাই ভাবলাম আজকে যাই। তো সেখানেই এখন যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, সানগ্লাসটা না পরলে আমি কথাই বলতে পারবো না তোমাদের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে এই যে লেটো ক্যাফের সামনে। তো এখানে কিন্তু দেখো, একটু কাছে আসতে বলবো শুভজিৎকে। তো এখানে দেখো বাইরেই কিন্তু কেকগুলো শোকেস করা রয়েছে, মানে কেকগুলো ভেতরে রয়েছে বাট সামনে কিন্তু কাঁচ দেওয়া রয়েছে। তো সেই কারণে কিন্তু বাইরে দিয়ে সমস্ত যা যা এখানের ডেজার্ট আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে দিয়েই দেখা যায়। অনেকে আসে যে এরকম দেখতে এত সুন্দর লাগছে জিনিসগুলো, তো অনেকে ফটো তুলে চলে যাচ্ছে। বেশ সুন্দর, দেখো এত সুন্দরভাবে ডেকোরেট করা প্রতিটা জিনিস, যে মানে ওটা দেখলেই একটা মনে হচ্ছে যেন ঠিক আছে একটা কিনে তো খাওয়াই যেতে পারে। ভেতরে ঢোকার পর সানগ্লাস পরে আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো কানার মতো লাগছে। তো এখন আমরা একদম ফ্রন্টে চলে এসেছি ডেজার্ট আইটেম চুজ করতে। তবে হ্যাঁ, আলিয়া ভাটের ফেভারিট যে মিল্ক কেক সেটা তো ডেফিনেটলি খাবো, আর সেটার জন্যই আসা। এছাড়া আর কি খাবো সেটাই এখন খুঁজছি। এই পাশটা একবার এসো, এই পাশে একটা আইটেম শুভজিতেরই হঠাৎ প্রথম চোখে পড়েছে। এইটা কিন্তু বার্ন চিজ কেক রয়েছে, মানে পোড়া টাইপের, দেখো উপরের লেয়ারটা দেখলেই বুঝবে পুরো কালো। তো এইটা একবার ট্রাই করে দেখার ইচ্ছা রয়েছে, মানে বেশ ইউনিক লাগলো ব্যাপারটা। এখানে কেকগুলো দেখো কি অপূর্ব দেখতে, প্রতিটা আইটেম। তো এই হলো আজকে আমাদের ডেজার্ট আইটেম, মানে স্টার্টিং এই সকালবেলা উঠেই ডেজার্ট খেতে স্টার্ট করছি আর কি, ব্রেকফাস্ট হিসাবে বলতে পারো। এই হলো মিল্ক কেক, আর এটা হচ্ছে বার্ন চিজ কেক। একটু স্টার্ট করি, তোমাদেরকে রিভিউটা দিই। মিল্ক কেক দিয়ে স্টার্ট করব। আচ্ছা, শুভজিতের দাবি হচ্ছে মিল্ক কেক দিয়ে স্টার্ট করতে হবে, কারণ এটাই এখানকার পপুলার। মুখে দিলে না এত ভালো লাগে, মানে কি বলবো, পুরো মেল্ট হয়ে যায় মুখের সাথে, এত সুন্দর খেতে এটা। যদি কেউ লন্ডনে আসো ডেফিনেটলি, মানে আমি তো রেকমেন্ড করব অবশ্যই লেটো ক্যাফেতে এসো। আর কিছু ট্রাই করো না করো, অ্যাটলিস্ট এই মিল্ক কেকটা ট্রাই করো, মানে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। সামনে দেখো উনি কি সুন্দর গ্লাসটার মধ্যে গ্লাস পেইন্টিং করছে, দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি।
আর শুভজিৎ এই পিছনে এখন অ্যাড্রেসটা দেখছে যে কোন দিক দিয়ে আমাদের যেতে হবে, কারণ এখানে তো মানে সবই এত রাস্তা চারিদিক দিয়ে, তো চেনার জন্য আমাদের ওই গুগল ম্যাপই ভরসা। তো সেই কারণে এখন দেখছে যে কিভাবে যাব। মেইনলি আমাদের বোধহয় এখন কোনো একটা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, তো এখনও শিওর নই। পেলে চলো, পেয়ে গেছে শুভজিৎ রাস্তা খুঁজে। ওই মিল্ক কেকটা যেটা আমরা নিয়েছিলাম মিল্ক কেক, তো সেটার দাম পড়েছে কিন্তু ওই 9.2 পাউন্ড মতো, মানে ওই ভারতীয় টাকায় ধরো 950 টাকা মতো পড়ছে। আর চিজ কেক যেটা নিয়েছিলাম সেটার দাম পড়েছে 8 পয়েন্ট সামথিং পাউন্ড, মানে ওই 850 টাকা ধরো ভারতীয় টাকায়। তো টাকাটা শুনলে হয়তো একটু বেশি মনে হতে পারে, কারণ এটা যেহেতু একটা ক্যাফে, কিন্তু হ্যাঁ এই ক্যাফেটা কিন্তু প্রচণ্ড পপুলার এখানের একটা ক্যাফে। আর চার্জেসটা সেই হিসাবেই কাউন্ট করা থাকে, যেহেতু এখানে লোকে বসে অনেকটা টাইম স্পেন্ড করে, মানে খাওয়া হয়তো কমই খাচ্ছে, একটা আইটেমই হয়তো অনেকক্ষণ ধরে খাচ্ছে, কিন্তু ওখানের অ্যাম্বিয়েন্সের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারে। তো সেই সব কিছু মিলিয়ে টাকাটা যদি আমি বিচার করি, আর টেস্ট ওয়াইজ টেস্ট কিন্তু মারাত্মক ছিল, খুবই অথেন্টিক প্রতিটা জিনিসের টেস্ট, তো সেই হিসাবে বিচার করলে কিন্তু এটা একদমই ওয়ার্থফুল আমি বলবো। আমরা এখন এসছি প্যাডিংটন স্টেশনে। তো আমাদের যেহেতু রাত্রির বেলায় ট্রেন রয়েছে বাড়ি ফেরার, তো সেই কারণে এখন আমাদের যে বড় লাগেজটা রয়েছে ট্রলি ব্যাগটা, এবার সেটা নিয়ে তো সারাদিন ঘোরাটা মানে খুবই চাপের ব্যাপার, মানে একদমই ফ্রিলি ঘোরা যাবে না। তো সেই কারণে আমরা এখন এই প্ল্যাটফর্মেই ওই লাগেজটা রেখে দেবো এক জায়গায়। তো তার জন্য মানে পয়সা দিই, ওটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট নয়। এখানে এরকম ধরনের থাকে সব জায়গাতেই, বাস মানে বাস স্টেশনগুলোতেও থাকে, বা এমনি রেলওয়ে স্টেশন সেগুলোতেও থাকে। তো সেখানে আমরা আমাদের লাগেজটা রেখে দেবো, তারপর আমরা যাতে ফ্রিলি ঘুরতে পারি। তো এই প্যাডিংটন স্টেশনে এসছি এখন, দেখি। এই যে পেয়ে গেছি জায়গাটা, লেফট লাগেজ, এখানে আমাদের লাগেজটা রেখে দিতে হবে। দেখো এখানে চার্জেসগুলো লেখা রয়েছে সমস্ত, 3 ঘন্টার জন্য কত, 24 ঘন্টা রাখলে কত চার্জেস পড়বে, তো সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখন শুভজিৎ কথা বলছে কাউন্টারে। আমাদের একটাই ব্যাগ রাখার রয়েছে, জাস্ট বড় এই ট্রলিটা। তো উনি বললো কাউন্টারে যে পাওয়ার ব্যাংক বা এই জাতীয় কিছু যদি থাকে ব্যাগের ভেতরে, তো সেটা কিন্তু বের করে দিতে হবে। তো এখন শুভজিৎ পাওয়ার ব্যাংকটা বের করছে। আর এমনই কপাল, এমনি সময় অনেক সময় ওর পিঠের ব্যাগে থাকে, বাট আজকেই ও এই আমাদের বড় ব্যাগের মধ্যে রেখেছে, তো সেটাই এখন বের করছে। পেয়েছো? টিউবে করে এখন আমরা পৌঁছে গেছি কিংস ক্রস স্টেশন, আর এখান দিয়ে কিন্তু আমাদের কেমব্রিজ যাওয়ার ট্রেন রয়েছে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে রওনা দিই। এখান থেকে এখন আমাদের ট্রেন ধরতে হবে, তো অনেকটা যেহেতু হাঁটতে হবে, অনেকটা অলরেডি হেঁটে ফেলেছি, কিন্তু প্ল্যাটফর্মটা তো বিশাল বড়, তো সেই কারণে তাড়াহুড়ো করছি। শুভজিৎ বলছে একটা ট্রেন রয়েছে, তো যতটা তাড়াতাড়ি যেতে পারবো আশা করছি ট্রেনটা পেয়ে যাব। দাঁড়িয়ে আছে ট্রেন, সরি। তাড়াহুড়ো করতে গিয়ে লোকজনকে ধাক্কা ধুক্কি মেরে, দাঁড়াও দেখাই। ও কার্ড বের করতে হবে তো আবার। ও তুমি করবে? আচ্ছা, ও আচ্ছা। এই ট্রেনের যেহেতু টিকিট বুক করতে হয়েছে, এটা তো অনেক দূরে যাওয়ার ট্রেন, তো এটার তো টিকিট অলরেডি অনলাইনে বুক করে ফেলেছিল শুভজিৎ, সেই কারণে ও ফোনটাকে টাচ করাতেই হয়ে গেল, এটার আর আলাদা করে আমাদের কার্ড পাঞ্চ করাতে হয়নি। ঢুকে যাবো এটাতে?
ও এটা খোলা আছে ওই গেটটা। কোন সাইডে যাব? চলো সামনে। সিট পেয়ে গেছি, আর ট্রেন তো পুরো খালি, দেখতেই পেলে তোমরা যখন উঠছিলাম অনেক সিট খালি রয়েছে। তো নিজের পছন্দ মতো সিটে বসতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের সবসময় একটা প্রেফারেন্স থাকে যে এই টেবিল দেওয়া সিটটাতে বসবো, তাহলে বেশ অনেকটা স্পেস পাওয়া যায়, আর তার সাথে এই লাগেজ ফাগেজ যেগুলো থাকে, সোয়েটার, জ্যাকেট, সব কিছু রাখারও সুবিধা হয়। আর টুকটাক খাওয়া খাই করলে সেই খাবার দাবারও রাখা যায়। সেই কারণে এইটা পেয়ে গেছি, ভালো হয়েছে। এখনও ট্রেন ছাড়েনি, টাইম হলে তারপর ট্রেন ছাড়বে। টেবিলটা অনেকটা দূরে মনে হচ্ছে আমার। এর আগে যে ট্রেনটা করে আমরা লন্ডন এলাম আর কি, সেটা টেবিলটা যেহেতু বড় ছিল, তো বসলে বেশ একদম কাছাকাছি টেবিলটা পাওয়া যাচ্ছিল। এটার টেবিলটা আমার একটু মানে আনকমফোর্টেবল লাগছে, অনেকটা দূরে, মানে আমাকে এতটা ঝুঁকে আসতে হচ্ছে, তাহলে আমি টেবিলটা হাত রাখতে পারছি। আর ট্রেন কিন্তু আমাদের চলতে স্টার্ট করে দিয়েছে। তো এখন কিন্তু আমরা লন্ডন শহর থেকে একটু দূরে আর কি, লন্ডনের আশেপাশে সিটির মধ্যেই পড়ে, তো সেখানে যাচ্ছি। আর সেই শহরটার নাম তোমরা সবাই জানো, শহরটা হিসাবে নাম না জানলেও মানে সেই শহরের যে ইউনিভার্সিটি সেই হিসাবে তোমরা নামটা কিন্তু সবাই জানো, কেমব্রিজ। তো সেই কেমব্রিজ সিটিতে আমরা এখন যাচ্ছি। চলো যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আপাতত এই ট্রেন জার্নিটা আমরা এনজয় করি আর কি। We are now approaching Letchworth. ট্রেন থেকে নামলাম কেমব্রিজে, 1:53 টাইম হয়েছে। 53 তো হয়েছে, ও আচ্ছা, এই তো এখানেই ঘড়ি। 1:54 টাইম হয়েছে, একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে। 1:52 টাইম ছিল, 53 ছিল। আরে বাবা, তা তো একদম পারফেক্ট টাইমে, ভাবো 1 সেকেন্ডও মানে লেট নেই ট্রেনের। দারুণ ব্যাপার। বাইরে বেরিয়ে ঠান্ডা লাগছে, আর ট্রেনের ভিতরে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, জ্যাকেট ফ্যাকেট খুলে। আর তার মধ্যে এত কড়া রোদ, পুরো মানে গরমকালের মতো আমাদের ওখানকার রোদ, ভালো লাগছিল। চলো এখন প্ল্যাটফর্মে বাইরে যাই, তারপরে দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবকিছুই তোমাদেরকে দেখাবো। A little bit cold. We provide blankets. I know it's sunny, but it's still. Can I March. take you in the video? Yeah, of course, no problem. Thank you so much. This whole area that you go past, you cannot walk. It's private land. You can walk around here. Walking around here, you need 1.5 hours, maybe 2 hours, and then maybe finish the day with the punting tour. Because it's winter, everything you see is 50% off. So adult is just 20. Or is buy one get one free, and it starts by the mathematical bridge and finishes there as well. হাতে পেয়ে গেছি টিকিট, তো তোমাদের দেখালাম এই যে উনি সব কিছু বোঝাচ্ছিল আমাদেরকে। আর এই টিকিটটা একটা সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু এই বোট রাইডটাই মানে একটা মেইন অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে। তো মেইন যে জায়গাগুলো রয়েছে পপুলার, ইউনিভার্সিটি তো রয়েছে, আর ইউনিভার্সিটির সংলগ্ন আরও যে বিভিন্ন পপুলার জায়গাগুলো রয়েছে ভিজিট করার জন্য, সেই সমস্তটা কিন্তু এইটার মাধ্যমে আমরা কভার করতে পারবো। এনারাই নিয়ে যাবে, ইভেন ইউনিভার্সিটির ভেতরেও আমরা যেতে পারবো, ওনারা একদম প্রপার টাইম মেনটেন করে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবে। তো আমরা এটা কেটে নিলাম, কারণ হচ্ছে যে প্রথমত নতুন একটা শহর, কিছু জানি না, এবার নিজেদের ভরসায় যেতে গেলে টাইম ঠিকমতো অ্যাডজাস্ট হবে না, বুঝতেও পারবো না কোথায় গেলে কখন কোনটা খোলা পাবো না কি পাবো। তো সেই কারণে এইটা নিয়ে নিলাম। হ্যাঁ, রাইডটা শুভজিৎ বলছে এখানে রাইডটাও খুব ফেমাস, তো সেই কারণে সব কিছুই এক্সপিরিয়েন্স করা যাবে আর কি। আর এই শহরটা কিন্তু বেশ ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি।
আর আমাদের এই বোট রাইডের জন্য টিকিটের প্রাইস পড়েছে পার অ্যাডাল্ট 20 পাউন্ড করে, মানে আমি যদি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে ওই 2500 টাকা মতো করে কিন্তু টিকিট পড়েছে। 2200, ওই আমি তো অ্যাপ্রক্স বলছি, আমি এত তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলতে পারবো না, চাপ হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে দাম পড়েছে টিকিটের। আর একটা কী জানি বলবো ভাবছিলাম, ভুলে গেছি, যা পরে বলছি। সামার টাইমে প্রাইস নাকি এই বোট রাইডটার আর একটু বেশি থাকে, কিন্তু এখন যেহেতু উইন্টার তো সেই কারণে বললো যে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা দেওয়া হচ্ছে। কোন দিকে যেতে বললো আমাদের? সোজা। এখন ওই 2-2:30 মতো বাজে দুপুর, আর আমাদের ওই বোট রাইডের টাইমিং রয়েছে হচ্ছে 4টের সময় বিকেল। তো সেই কারণে আমাদের হাতে এখন বেশ কিছুটা টাইম রয়েছে, আর আমাদের যেহেতু লাঞ্চও করতে হবে, হালকা খিদে পাচ্ছে, তো সেই কারণে এখন যাচ্ছি আমরা কেমব্রিজের সিটি সেন্টারে। তো সেখানে দোকান ফোকান খুঁজে খাওয়া দাওয়া করব, তারপর ফাইনালি আমরা যাব বোট রাইড করতে। দুপুরের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে এখন কিন্তু আমরা হেঁটে চলেছি কেমব্রিজ শহরের রাস্তায়। চারপাশটা যেন একেবারে ছবির মতো, চুপচাপ, সুন্দর আর একটুখানি রহস্যময়। পুরনো বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যেন কত বছরের পুরনো গল্প তারা লুকিয়ে রেখেছে। কেমব্রিজ কিন্তু শুধু একটা শহর নয়, এটা একটা বিশ্ববিদ্যালয়ের শহর। এখানেই পড়েছেন অনেক বিখ্যাত মানুষ, নিউটন, ডারউইন, আরো অনেকেই। ভাবতে ভালো লাগছে যে আমি হাঁটছি এমন এক রাস্তায় যেখানে একসময় তারাও হেঁটেছিলেন। এই শহরের রাস্তার পাশ দিয়ে অনবরত যে নদীটা বয়ে চলেছে সেটার নাম হলো কেম। শুনেছি সেখান থেকেই নাকি এই কেমব্রিজ নামটা এসেছে। এই নদীর বুকেই কিন্তু আমরা আজকে পান্টিং বোট রাইড করব, আর তারই উদ্দেশ্যে এখন আমরা গুটি গুটি পায়ে ছুটে চলেছি। এখানে এই বোট রাইড দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় এই জায়গাটায়। ফার্স্টে যখন এখান থেকে হেঁটে হেঁটে আসছি তখন ভাবছি এত ভিড় কেন, নিশ্চয়ই কিছু একটা আছে। তো তারপর দেখছি হ্যাঁ, এখানেই তো আমাদের বোট রাইড করার রয়েছে সেই জায়গাটা। চলো সামনে যে তোমরা বোট রাইড যেখানে হচ্ছে তার উপরেই ঠিক তোমরা দেখতে পেয়েছো যেখানে একটা ব্রিজ রয়েছে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্রিজ। এই ব্রিজটা কিন্তু এখানে প্রচন্ড পপুলার একটা ব্রিজ। এর পিছনে অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক কাহিনীও রয়েছে, সেটা তোমরা গুগল সার্চ করলেও দেখতে পারবে। এখানে বোট রাইডটা হচ্ছিল, ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো আমাদের বোটটাও ওখান দিয়েই ছাড়বে, কিন্তু তারপর বুঝলাম যে না, আমাদের যে লোকেশনটা দেওয়া হয়েছে টিকিটের সাথে, তো সেই লোকেশনটা আবার আলাদা, আমাদের বোটটা আবার সেই জায়গা দিয়ে ছাড়বে না। তো তার জন্য আমাদের এখন যেতে হচ্ছে হেঁটে হেঁটে। আর এতটাই রোদ আজকে, ভালো তো নো ডাউট, কারণ ঠান্ডার মধ্যে এই রোদটাই আমাদের দরকার, যেটা আমরা এখানে পাই না একদমই। ভালো তো লাগছে, কিন্তু সানগ্লাস ছাড়া তাকাতে পাচ্ছি না, এখন এতটাই রোদ বাইরে। আমরা কিন্তু আমাদের যেখান দিয়ে বোটটা ছাড়বে সেই জায়গাটায় পৌঁছে গেছি। খুব যদি ভুল না করি এই জায়গাতেই কিন্তু আমাদের বোটটা ছাড়বে। ভীষণ সুন্দর জায়গাটা। নদীটার পাশ দিয়ে কি সুন্দর রাস্তা করা রয়েছে, আর দুই পাশে এই জায়গাটায় তো পুরো মাঠ বলবো না, মানে সবুজ জমি বলতে পারো, ফাঁকা জমি রয়েছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা, আর সূর্যের আলোগুলো পড়ে না এই শুকনো গাছগুলো দূর থেকে গোল্ডেন গোল্ডেন লাগছে। ওই পাশে বোটগুলো রাখা রয়েছে দেখছি। We have to do it in bits, won't we? We'll have to carry
carrying bits. I think which one was I in? আমরা যে পান্টিং বোট রাইডটা করব, এখানে দেখো পুরো জায়গা জুড়ে কতগুলো বোট রাখা রয়েছে, মানে নদীতে তো রয়েছেই, এছাড়া ওই দূরে হয়তো কিছুটা দেখতে পারবে রেড কালারের সব বোটগুলো ওখানে স্টোর করে রাখা রয়েছে। ইউনিভার্সিটির জন্য এখানে যেহেতু প্রচুর স্টুডেন্টরা থাকে, তো সেই কারণে কিন্তু এখানে রাস্তায় চলতে চলতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু সাইকেল নিয়ে যাতায়াত করছে। সাইকেল বা এখানে যে স্কুটার বলে যেগুলোকে, সেইগুলো নিয়ে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছে। কারণ আমরা যে শহরে থাকি সেখানে কিন্তু দেখা যায়, কিন্তু এতটাও বেশি নয়, বাট এখানে কিন্তু প্রচুর সেটা। এখানে একটু পরপর এই বোটগুলো চলছে, যেগুলোতে আমরাও চড়বো একটু পরে। আমাদের যেহেতু এখনো টাইম হয়নি, তো সেই কারণে আমরা একটু এই আশপাশটা ঘোরাঘুরি করছি। আর এখানের মানে অ্যাম্বিয়েন্সটা এতটা ভালো যে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, বেশ বড় একটা খোলামেলা জায়গা। তো এখানে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে বসে শুয়ে আড্ডা দিচ্ছে, ভীষণ ভালো লাগছে বেশ পরিবেশটা এখানে। দেখো বলতে বলতে আরেকটা বোটও আসছে। Já falou espanhol. Sorry. If I see your ticket, if it says on the ticket, then fair enough. এখন আমরা বোটে উঠছি, শুভজিৎ উঠছে ফার্স্টে, এবার আমি উঠবো। তুমি একটু ক্যামেরাটা নেবে। পা রেখেছি, দেখো আমরা পাটা এই জায়গায় সেট করতে হয়েছে, আর দুজনের পায়েই তো বড় বড় বুটের মতো পরা, তো পাটা রাখাটা মানে ডিফিকাল্ট ব্যাপার। প্রথমে ভাবছিলাম যে পা আদৌ ঢুকবে তো এই জায়গা দিয়ে, এত ছোট স্পেসের মধ্যে, কিন্তু যাক ঢুকে গেছে। এখনও লোক উঠছে, আমরা ফার্স্টে উঠে পড়েছি এই জায়গাটায়, এখনও দেখো পিছনে লোক উঠছে, তোলা হচ্ছে। আর এটা খালি আমাদের বোটটা না, আরও 3-4টে বোট রয়েছে, মনে হয় সবগুলো একই টাইমে ছাড়বে, সবগুলোতেই লোক তোলা হচ্ছে। দারুণ লাগছে কিন্তু, আর প্রচুর ঠান্ডা, বাপরে। এখন আমরা কেমব্রিজের সেই বিখ্যাত পান্টিং বোট রাইডে উঠে পড়েছি, আর এই বোটটি চালাচ্ছেন একজন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, যিনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম এই কাজটি করেন। এখানে কিন্তু এরকম নানান এজেন্সি রয়েছে যারা বোট রাইড করায়, তবে কেমব্রিজ স্টেশনের বাইরে বেরোতেই আমাদের প্রথম নজরে আসে এনাদেরকেই, আর তাই অতশত না ভেবে আমরা বুক করে ফেলি। এই শহরের বুক দিয়ে বয়ে চলা এই কেম নদী শুধু সৌন্দর্য নয়, ইতিহাসকেও বয়ে আনে। প্রতিটা ব্রিজ, প্রতিটা বিল্ডিং নির্বাক সাক্ষী বহু পুরনো গল্পের। Although I can't complain with days like this, the students have their accommodation. So you do not study in a college, you go to a separate lecture theatre for that in the city, and you're done with your lessons. আমাদের আজকের গাইড অর্থাৎ এই ইউনিভার্সিটি স্টুডেন্টের মুখে এই প্রাচীন শহর ও তার নানান ইতিহাসের গল্প শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ভাবতে অবাক লাগছে কোথাও এই পাশেরই কোনো আপেল গাছের নিচে বসেছিলেন স্যার আইজাক নিউটন, আর সেই গাছ থেকে একটা আপেল পড়তেই কিন্তু বদলে গেছিল বিজ্ঞান। আমরা পেয়েছি মাধ্যাকর্ষণ শক্তির সূত্র। আরও মজার বিষয় হলো অক্সফোর্ড আর কেমব্রিজের মধ্যেকার সেই শতাব্দী পুরনো প্রতিদ্বন্দ্বিতা, সেটার রেশ কিন্তু আজও বর্তমান এই ছাত্রদের মধ্যেও। গল্পের ছলে আমাদের চালক বলছিলেন, আমরা কেমব্রিজের ছাত্ররা মনে করি আমরাই সেরা, এবার আপনারাই বিচার করুন।
we're now in Queen's College. So both left and right is Queen's from 1448 originally. It's the older Master's Lodge. It's really calm and it's very friendly. It's just also crossed under the Mathematical Bridge over there, very famous bridge. I'd say top two most well known in Cambridge. And you'll have to choose another college. So if you've got the best grades, you will be able to try to get to access Trinity, but even then you need extracurricular stuff on top of that. So, and we can say that St. John's, they're actually the rivals of Trinity. So. 1665 থেকে 1667 সালের সময়কালে প্লেগ মহামারীর কারণে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় একবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, আর তখন নিউটন তার গ্রামের বাড়িতে ফিরে যান। শোনা যায় সেখানকারই কোনো একটি আপেল গাছ থেকে আপেল পড়তে দেখে তিনি মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন। এখনও সেখানকার একটি আপেল গাছ পর্যটকদের দেখানো হয় এবং যেটি কিনা ঐতিহাসিকভাবে নিউটনস অ্যাপেল ট্রি নামেই পরিচিত। যদিও এই গাছটি আসল গাছ নাকি নকল সেটা নিয়ে কিন্তু এখনো বিতর্ক রয়েছে। স্যার আইজাক নিউটন যেহেতু বেশ অনেকটা সময় এই কেমব্রিজে পড়াশোনা করেছিলেন, তাই অনেকেই মনে করেন এই গাছ থেকে আপেল পড়ার ঘটনাটিও হয়তো এখানেই ঘটেছিল, কিন্তু আমাদের গাইডের কথায় যেটা জানতে পারলাম এটি কিন্তু সম্পূর্ণ মিথ। Over to the left-hand side of the bridge, you've got the city centre. Over the right-hand side, you've got the So there used to be an old taxation system here. People would count how many windows you had. The more number of windows you had, the more you'd have to pay. আজকের দিনটা শুরু হয়েছিল একদম স্বপ্নের মতো। কেমব্রিজের শান্ত নদীতে বোট রাইড, আর চোখ বুজলেই মনে হচ্ছিল ভেনিসে রয়েছি। তারপর কেমব্রিজ স্টেশন থেকে ট্রেনে চেপে চলে এলাম আমাদের লাগেজ কালেক্ট করতে। এখান থেকেই আমাদের বাড়ি ফেরার ট্রেনও ছিল, কিন্তু গল্পটা হঠাৎ করেই ঘুরে গেল। আমরা অনেক আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু যে ট্রেনের টিকিট কাটা হয়েছিল সেটা শুধুমাত্র উইকডেজে চলে, সানডে নয়, আর যেটা কিন্তু আমরা টিকিট কাটার সময় একদমই নোটিস করিনি। শেষমেশ একরকম বাধ্য হয়েই অনলাইনে ন্যাশনাল এক্সপ্রেসের টিকিট কেটে বাড়ির পথে রওনা দিলাম। সবসময় যাত্রার শেষটা যেমনটা চাই তেমনটা যে হবেই তা কিন্তু নয়, তবে এও এক ধরনের অ্যাডভেঞ্চার, তাই না? বাসে ওঠার আগে বাস স্টেশন থেকে এই কয়েকটা খাবার কিনে নিয়ে উঠেছি, কারণ ট্রেনে গেলে আমরা হয়তো এতক্ষণে বেশ অনেকটা বাড়ির কাছাকাছি পৌঁছে যেতাম, আর বাস যেহেতু অনেকটা রাতে ছিল, তার মধ্যে গিয়ে পৌঁছাবে ওই রাত 3টে নাগাদ, সেই কারণে খাবারটা সঙ্গে রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাই খেতে খেতে আর বেশ খানিকটা সময় ঘুমিয়ে কাটিয়ে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছেও যাব। ফাইনালি আমরা কিন্তু এখন পৌঁছে গেছি এক্সিটারে, আর 3টের সময় কিন্তু আমাদের বাস একদম এক্সিটারে এসে দাঁড় করিয়েছে। মানে এটা খুব অবাক লাগলো আমার কাছে যে ট্রেন না হয় টাইমে চলতে পারে, বাস কিভাবে এতটা কারেক্ট টাইমে আসতে পারে সেটা কিন্তু সত্যি এখানে না থাকলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। আর বাস থেকেই শুভজিৎ কিন্তু অনলাইনে একটা ক্যাব বুক করে রেখেছিল, তো এসে দেখছি ক্যাবটা অলরেডি চলেও এসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।